একমাত্র কে? আল্লাহ। হযরতে মুসা নবী একবার আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আপনি তো 7টা আকাশ বানালেন, 7টা জমিন বানালেন, 7টা আকাশ আর কি 7টা জমিন, এবং পরবর্তী তাদেরকে বললেন যে এতেয়া 7টা জমিন মিলে একদল 1 বছর, আর ওই যে 7টা আকাশ মিলে একদল 1 বছর। এই জন্যে দ্বিবচনে বলা হচ্ছে এতেয়া, তোমরা দুজন আসো আমার ইচ্ছা ও বাসনার অধীনে, আনন্দের সঙ্গে আসলেও আসো, সম্মানিত হবা আনন্দের সঙ্গে যদি আসো, হুকুম মানো, অথবা কারহান বাধ্য হয়ে, আমার শক্তির কাছে তো আর পারবা না, বাধ্য হয়ে তোমরা আমার ইচ্ছার অধীনে আসো। অনেক সময় শাস্তির ভয়ে মানুষ আনন্দের সঙ্গে না, শাস্তির ভয়ে অধীন হয়ে চলে। জেলখানার মধ্যে ওরা কি আর আনন্দের সঙ্গে ওখানে আসে নাকি? এরা সমস্ত আসে ওই শাস্তির ভয়ে, আর পারে না, উপায় নাই সেই হিসাবে। হযরতে এই আলোচনাটা তৌরাত কিতাবেও আছে, কোরআনেও আছে, তৌরাত কিতাবে আছে, জাব্বুরে আছে, ইনজিলেও আছে। এটা তো অনেক আগের একটা ঘটনা, আল্লাহ সবাইকে বলে দিয়েছেন যাতে মানুষ সতর্ক হয়, সাবধান হয়, আল্লাহর কাছে নথি স্বীকার করে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব কিতাবে বলে দিয়েছেন। তো হযরতে মুসা তো কালিমুল্লাহ, উনি ওই অংশটা পড়ে আল্লাহ তাআলার কাছে একবার তুর পর্বতে গেলেন, যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমার তো একটু জানতে ইচ্ছা করতেছে একটা জিনিস, মানে বলে ফেলো, পেটে কথা রেখে লাভ কি, বলে ফেলো। শেষ রাতে মুসা নবী তাহাজ্জুদ পড়ে রেডি হয়ে তারপরে আল্লাহর সঙ্গে কিছু কথাবার্তা বলতে পারতেন। কিতাবে আছে যে 7 থেকে 10 বার উনাকে আল্লাহ এই সম্মানটা দিয়েছেন, 7 থেকে 10 বার। তো হযরতে মুসা বললেন, আল্লাহ ওই যে 7টা আকাশ আর 7টা জমিন, তাদের আপনি বললেন যে আমার শাসনের অধীন হও। তারা বলল, আমরা আনন্দের সঙ্গে আপনার শাসনের অধীন হলাম, অবাধ্য হব না। আপনি যা আমাদের কাছে দাবি করবেন করে দেখাবো, যা করতে বলবেন করব, আনন্দের সঙ্গেই করব। আপনার শাস্তির ভয়ে, শক্তির ভয়ে বাধ্য হয়ে যে করছি তা না, আনন্দের সঙ্গে করব। ওখান থেকে একটা জিজ্ঞাসা হযরতে মুসা বাইর করলেন। উনি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই 7টা আকাশ আর 7টা জমিন যদি ওরা অবাধ্য হতো, বলতো যে না আমরা আপনার ইচ্ছা মতো কথা মতো আমরা চলবো না, আমরা অনেক বড় ধরনের সৃষ্টি, তো আমরা আপনার কথা মানলাম না, অনুগত হব না। যদি তারা এই ধরনের বলতো তাহলে আপনি তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিতেন, আমার এইটা একটু জানবার আগ্রহ। তো আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিলেন যে এজান আমার তো দাব্বাতান মিন দাওয়াবিকা ইয়াকুলাহুন্না জামিয়ান। তখন আমি দেরি না করে, যেহেতু তোমরা কি করো, জগৎবাসী কি করে, একটা গাছ লাগাইছে ফল দেবে, একটা গরু কিনছে নাঙ্গল চষবে, একটা ঘোড়া বহন করবে, গাভী আনছে দুধ দেবে, এইগুলি করবার জন্যই তো। প্রত্যাশা যদি পূরণ না করে তাহলে কি করো, তোমরা জবাই করে ফেলো, গোশত রান্না করে খেয়ে ফেলো। ফল দেবে না তাহলে কেটে শুকাইয়ে জ্বালানি বানাইয়ে ফেলো, এইটাই তো করো। তা আমি তখন ওই 7টা আকাশ আর 7টা জমিন বুঝে নিবেন, এই যে পৃথিবীর তুলনায় এই যে সূর্যটা বললাম তো 13 লক্ষ গুণ বড়, তাহলে সূর্য এর তুলনায় 10 লক্ষ কোটি কোটি সূর্যও যদি আকাশে রেখে দেন, তাহলে আকাশের বিশালতা এত বড় বিশাল যে সেগুলির মধ্যে এরা থাকতে পারবে, কোনো রকমের সমস্যা হবে না। এত বড় আকাশ আল্লাহর। দ্বিতীয় আকাশটার তুলনায় প্রথম আকাশটা হলো একটা ডিমের মতো, তৃতীয় আকাশটা আরো এত বড় যে তার তুলনায় দ্বিতীয় আকাশটা ডিমের মতো, চতুর্থ আকাশটা সেইটা আর তুলনায় 3 নম্বরের আকাশটা ডিমের মতো। এইভাবে সপ্তম আকাশের তুলনায় এই ষষ্ঠ আকাশটা একটা ডিমের মতো।
আর কিতাবে লিখছেন ওয়াসিআ কুরসিয়্যুহু ওয়াস সামাওয়াতি ওয়াল আরদ। এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন মুফাসসির যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত এর তুলনায় এই সমস্ত আকাশগুলি মিললে ছোট একটা ডিমের মতো। রাসূলুল্লাহ বলেছেন যে এই সব সৃষ্টি জগৎ মিললে আল্লাহর কুদরতি হাতের আঙ্গুলের ফাঁকে একটা মসুরের ছোলা মসুরের দানার মতোই, আল্লাহর হাতে নিয়েও রাখা লাগে না। আল্লাহর সত্তা এত বড় বিশাল, এত বড় বিরাট। হযরতে মুসা পয়গম্বর উনি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন, তা আপনি কি করতেন? আল্লাহ বললেন যে আমি আমার ওই লক্ষ লক্ষ কোটি কোটি পশু আছে, পশু যেগুলি পশু বাড়িতেও আনে না, ওই চারণভূমিতে থাকে, বনে জঙ্গলে থাকে, বিরাট বিরাট দেহ, এই ধরনের পশু বহু আছে। সেগুলির মধ্য থেকে দুই একটাকে ডেকে বলতাম যে এগুলি আমি বানাইছিলাম, কাজ দেয় না, আমার অবাধ্য হয়েছে, রাখতে চাই না, খেয়ে ফেলো। গায়ে ইয়াকুলাহুন্না জামিআন, একটাকেও রাখবো না, সবগুলোরে খেয়ে ফেলো, খেয়ে ফেলতো। তো তখন হযরতে মুসা পয়গম্বর ওটা মাথা চুলকাই নিয়ে ব্রেনটাকে স্বাভাবিক করে তারপরে জিজ্ঞাসা করলেন আল্লাহ রাব্বুল আলামিন, তো আপনার সে পশু যারা আকাশকে ভাজি করা রুটির মতো খেয়ে ফেলতে পারে, ভাজি করা ছোলা বাদামের মতো চাবাইয়ে খেয়ে ফেলতে পারে, সেই পশু আপনি রাখেন কোন জায়গায়? তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেগুলি রাখবার জন্য আমার লক্ষ লক্ষ চারণভূমি আছে, ক্ষেত আছে, মাঠ আছে, সেই সমস্ত রাজ্যে তাদেরকে বলেছি, সৃষ্টি করেছি, এইসব জায়গায় বিচরণ করো, খাও, আমি আল্লাহর প্রশংসা করো, যদি কখনো কোনো কাজে ডাক দেই ঝাঁপাইয়ে পড়বা। সুবহানাল্লাহ বলেন। তো কি আমাদের এগুলি বিশ্বাস হয়? ওই হামিম সেজদা নামক একটা সূরার মধ্যে আছে আইন্নাকুম লাতাকফুরুনা বিল্লাযী খালাকাল আরদা ফি ইয়াওমাইনি ওয়া তাজআলুনা লাহু আনদাদান যালিকা রাব্বুল আলামিন। ওয়া কাদ্দারা কওয়াতাহা ওয়া বারাকা সুম্মা ইস্তাওয়া ইলা সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বানালেন, আকাশ রাজ্য বানালেন, সব বানালেন। এই যে আকাশ দেখে, এই আকাশগুলি কি আল্লাহর সর্ববৃহৎ সৃষ্টি নাকি? না, এর চাইতে আরো কোটি 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 বড় বড় সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিনের আছে। এখন কোন যুগের কোন মানুষ যদি একজন ব্যক্তি অথবা একটা পরিবার, একজন ব্যক্তি বা একটা পরিবার বা একটা গভর্নমেন্ট যদি কি করে এই ধরনের আল্লাহ যে পরাক্রমশালী, আল্লাহ রাব্বুল আলামিন যে সর্বক্ষমতার মালিক, এই বিষয়টার সঙ্গে যদি সাংঘর্ষিক পজিশনে মনের দিক দিয়ে যদি কেউ যায়, একটু দেরি যদি হয় হতে পারে, কিন্তু তাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে ধ্বংস যে করবেন এই ব্যাপারে আমাদের কারোর কোনো মনের মধ্যে সন্দেহ থাকা কি উচিত হবে? তো ফেরাউনের কথা বলতেছিলাম, ফেরাউনের কথা। তো ফেরাউন যখন বলছে এই নদী আমার হুকুমে চলে, আল্লাহ বলেন যে এই কথাটা যদি তুমি না বলতে তাহলে আমি অবশ্যই অন্য কোনো শাস্তিও ডাঙ্গায় রেখেও তোমাকে দিতে পারতাম। নমরুদকে দিছি না? মারাত্মক একটা বিষাক্ত মশা, তার গোটা দেহের মধ্যে অসাধারণ এমন একটা বিষ আল্লাহ সৃষ্টি করলেন, সেইটা নাক দিয়ে ঢুকে পড়লো, অনেক গভীরে চলে গেল, দংশন করলো। এই 24 ঘন্টার মধ্যে সেখানে বড় বড় ফোড়া জাতীয় জিনিস হলো এবং যন্ত্রণা শুরু হয়ে গেল, লাফাল দেওয়া শুরু করে দিল এবং শেষ পর্যন্ত গোটা দেহটা তার ফুলে গেল এবং শেষ পর্যন্ত যে পরিস্থিতি হলো, আজ ইব্রাহিম পয়গম্বরের সঙ্গে তার এইভাবে সংঘর্ষে যাওয়া কি ঠিক হয়েছে? একটু জোরে বলবেন, ঠিক হয়েছে? আল্লাহর শক্তির সামনে, আল্লাহ তাআলার শক্তির সামনে আমাদের শক্তির, সৃষ্টি জগতের শক্তির কোনো কি মূল্য আছে, ভ্যালু আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিতাবে লেখে, কিতাব বলতে যেমন শরহে আকায়েদে নসবির কিতাব, শরহুল মাওয়াকিব কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেমন মনের মধ্যে যে ইচ্ছা জেগেছে সেই ইচ্ছাটা আর ব্যক্ত করবার জন্য আমরা এই বাকযন্ত্র ব্যবহারের মুখাপেক্ষি, এই ওষ্ঠ উপরেরটারে বলে ওষ্ঠ, অধর, দন্ত, জিহ্বা, নাসিকা
আর এই সাইডের যে দেয়ালের মতো এটা হলো মূর্ধা, আর উপরেটার বলে তালু আর কণ্ঠ, এইগুলি হলো বাকযন্ত্র, কথা তৈরির যন্ত্র। এই কথা তৈরির যন্ত্রগুলি ব্যবহারের জন্য আমরা মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মনের কথা ঘোষণা করবার জন্য এই ধরনের কোনো গাল মুখ নাড়বার মুখাপেক্ষী না। ইন্নামা আমরুহু ইযা আরাদা আইয়াখলুকা শাইআন, কোনো একটা জিনিস তিনি সৃষ্টি করবেন বা কোনো একটা পরিস্থিতি তৈরি করবেন বা কাউকে ধ্বংস করবেন বা কাউকে ক্ষমতাবান বানাবেন, একটা বিরাট বড় সাগর ভরাট করে দিবেন, অন্য জায়গা থেকে মাটি ভেঙে এনে ভরাট করে দিবেন, মাটিতে পরিণত করবেন। এই বাংলাদেশের এই নোয়াখালীর ওই দক্ষিণ সাইডের এলাকায় বাংলাদেশের জন্য বিরাট সুখবর, প্রায় ছোট বড় মিলে 800 দ্বীপ, ছোট বড় মিলে 800 দ্বীপ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজস্ব কুদরতের সাহায্যে সৃষ্টি করেছেন। যদি আমরা ইবাদত ঠিকমতো করি, যদি আমরা ঠিকমতো ইবাদত করি, এইগুলি ছোট ছোট একটা গাছের থেকে যেমন বিশাল একটা বট গাছ তৈরি হয়, এইরকম ছোট ছোট দ্বীপগুলিকে আল্লাহ রব্বুল আলামিন এক একটা বড় বড় থানার মতো বড় এবং বড় বড় জেলার মতো বানিয়ে দিবেন, নদীগুলি ভরাট করে দিবেন এবং আল্লাহ রব্বুল আলামিন আমাদের বাংলাদেশের আয়তনকে আরো 50,000 কিলোমিটার আয়তনটাকে বাড়াইয়ে দিবেন, কারণ আমাদের লোকজন একটু সংখ্যায় বেশি। আর হযরতে শাহজালালের তরিকায় আছে, জিকির করে, ইবাদত করে, হালালকে হালাল বলে, হারামকে হারাম বলে। কলেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ইস্তেগফার পড়বেন বেশি বেশি, আস্তাগফিরুল্লাহ রাব্বি বলুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই জিকিরটা তো আমি আপনাদেরকে দিয়েছিলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বলুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই বিল্লাহ এই পর্যন্ত। এইটা যদি 100 বার দৈনিক পড়তে পারেন, দৈনিক কতবার? 100 বার যদি পড়তে পারেন, তাহলে আপনার কলবের এত উন্নতি হবে, এই কলবের এত উন্নতি হবে, ব্রেনের চিন্তার এত উন্নতি হবে যে আপনি এত নেক আমল করতে সৌভাগ্য পাবেন যে আল্লাহর রাসূল জানিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে লক্ষ কোটি রহমতের ভান্ডার আছে, ভান্ডার। সেই একটা ভান্ডারের 16 আনা মালিকানা আপনাকে দিয়ে দিবে, একটা ভান্ডারের মালিকানা আপনাকে দিয়ে দিবেন। বেহেশতের মধ্যে যে কোটি কোটি বছর যদি ওখান থেকে বাইর করে করে খান, ছেলে মেয়ে নিয়ে খেয়ে কুলাতে পারবেন না। তা করবেন তো এই জ্যাকেটটা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরটা স্বয়ং রাসূলুল্লাহ বলেছেন মা উম্মতকে করবার জন্য, কিন্তু কয়বার যে করতে হবে সেইটা রাসূলুল্লাহ বলেন নাই, কারণ তিনি রাহমাতুল লিল আলামিন। মানুষের কষ্ট যদি হয়ে যায় সেই জন্য কতবার সেইটা বলেন নাই। আর একটা এগুলি আপনারা করেন, আপনারা দেখতেছেন যে আজকের এই দুবাইয়ের মতো তাদের দেশে যে বন্যার পানিতে উড়োজাহাজ পানির মধ্যে ভাসবে, এবং আমি হিসাবে দেখলাম যে $150 কোটি মতো ক্ষতি তাদের